আমি কখনো দলের নেতা কর্মীদেরকে বিপদে রেখে আমি কিশোরগঞ্জে কোথাও যাইনি। আমি সবসময় সকল আন্দোলনে আমি ওর নেতা কর্মীদের পাশে ছিলাম এবং প্রতিশ্রুতি দিচ্ছি এই কিশোরগঞ্জে কোনো চাঁদাবাজি হবে না, কিশোরগঞ্জে কোনো সন্ত্রাস হবে না, কিশোরগঞ্জে কোনো অনিয়ম হবে না, কোনো মাদক ব্যবসা আমি করতে দেব না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা। আমি উক্ত নির্বাচনে আমি একজন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, এই দলের একাধিক প্রার্থী আছে। আপনারা জানেন যে আমি দীর্ঘ 14 বছর এই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং দলকে পরিচ্ছন্ন রেখেছি। দলের বিভিন্ন সময়ের যে দলের দুঃসময় আন্দোলন সংগ্রাম সবকিছু আমার নেতৃত্ব ছিল এবং আমি আমার সহকর্মীদেরকে নিয়ে এই বিপদসংকুল রাস্তা আমি অতিক্রম করেছি। আমি কখনো দলের নেতা কর্মীদেরকে বিপদে রেখে আমি কিশোরগঞ্জে কোথাও যাইনি। আমি সবসময় সকল আন্দোলনে আমি ওর নেতা কর্মীদের পাশে ছিলাম এবং তাদেরকে নিয়েই আমি আন্দোলন সংগ্রাম করেছি। সেই হিসাবে আমি একজন প্রার্থী। আমার বিশ্বাস দেশের তারেক রহমান অবশ্যই এবং আমার সঙ্গে সকল সংগঠন কিশোরগঞ্জ এক আসনে আমাদের যে কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল অধিকাংশ নেতা কর্মী আমার পক্ষে আছে এবং সকলে চান যে যেহেতু আন্দোলন সংগ্রাম ছিলাম এবং এই আসন থেকে আমি সংসদীয় সদস্য নির্বাচিত হলে কিশোরগঞ্জের মানুষের কাজ করি। আপনারা জানেন যে আমি 14 বছর এই কিশোরগঞ্জের বিএনপি রাজনীতি থেকে আমরা কলঙ্কমুক্ত রাখতে সক্ষম হয়েছি। কিশোরগঞ্জে 14 বছরে কখনো বিএনপি নামে কোনো চাঁদাবাজি হয় নাই। আমরা আশা করি আগামীতেও আমরা দলকে একটি সুন্দর চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটি রাজনৈতিক দল হিসাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো এবং যদি আমি নির্বাচিত হতে পারি আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই কিশোরগঞ্জে কোনো চাঁদাবাজি হবে না, কিশোরগঞ্জে কোনো সন্ত্রাস হবে না, কিশোরগঞ্জে কোনো অনিয়ম হবে না, কোনো মাদক ব্যবসা আমি করতে দেবো না। যদি আমি এবং এই যে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এই প্রেক্ষিতে আপনি কি আশাবাদী মনোনয়ন পাবেন বা অন্য কাউকে আশাবাদী এত দেশটা তারেক রহমান বিচার বিশ্লেষণ করে যাকে মনোনয়ন দেন আমরা সবাই একসঙ্গে তার জন্য কাজ করবো।